পুত্রবধূ খালেদা গর্ব মোদের আলাদা স্লোগানে মুখর বগুড়া ৭ আসন। বগুড়ার রাজনীতি এখন উচ্ছ্বাসে টগবগ করছে। বগুড়ার ৭ গাবতলী শাহজাহানপুর সংসদীয় আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দলের প্রার্থী হিসেবে ঘোষণার পর আনন্দে ফেটে পড়েছেন স্থানীয় নেতাকর্মীরা। গাবতলীর মানুষ যাকে ভালোবেসে পুত্রবধূ বলে সম্বোধন করেন, তাকে আবারও নিজের আসনে ফিরে পেতে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন তারা। বুধবার বিকেলে প্রার্থিতা ঘোষণার পরপরই গাবতলী ও শাহজাহানপুর জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। স্থানীয় বিএনপি নেতারা লিফলেট বিতরণ, পোস্টার লাগানো ও প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েন। তাদের মুখে মুখে এখন একটাই স্লোগান, পুত্রবধূ খালেদা গর্ব মোদের আলাদা। দলীয় সূত্রে জানা যায়, গাবতলী ও শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া ৭ আসনটি ঐতিহ্যগতভাবে বেগম খালেদা জিয়ার নিজস্ব আসন হিসেবে পরিচিত। তিনি এখান থেকে 1991, 1996, 2001 ও 2008 সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হন। এই আসনের জনগণের সঙ্গে তার গভীর সম্পর্ক বহু পুরনো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি হিসেবে গাবতলী বিএনপির শক্তির ঘাঁটি হিসেবে খ্যাত। স্থানীয়রা বলছেন, খালেদা জিয়ার প্রার্থিতা শুধু রাজনৈতিক ঘটনা নয়, এটি একটি আবেগের নাম। গাবতলীর মানুষ বিশ্বাস করে তার নেতৃত্বে এলাকার উন্নয়ন ও জাতীয় রাজনীতিতে পরিবর্তন আসবে। গাবতলী উপজেলা বিএনপির সহসভাপতি ও নেপালতলী ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার হায়দার গামা বলেন, বেগম খালেদা জিয়া আমাদের গর্ব। রাষ্ট্র ও অঞ্চলের উন্নয়নের স্বার্থে আমরা তাকে বিজয়ী করব ইনশাআল্লাহ। গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন বলেন, স্থানীয় রাজনীতিতে মত পার্থক্য থাকলেও খালেদা জিয়া প্রার্থী হওয়ায় সবাই এখন এক মঞ্চে। আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করব। বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম.আর. হাসান পলাশ বলেন, বেগম জিয়া দেশের সবচেয়ে নির্যাতিত ও সাহসী নেত্রী। তাকে প্রার্থী করা আমাদের জন্য গর্বের বিষয়। এবার বগুড়ার ৭ আসনে বিপুল ভোটে তার জয় নিশ্চিত হবে। বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন বলেন, বেগম খালেদা জিয়াকে এই আসনে মনোনীত করায় আমরা হাইকমান্ডকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি শুধু বগুড়ার নয়, বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। আমরা সব বিভেদ ভুলে গিয়ে তার বিজয় নিশ্চিত করব। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বগুড়ার ৭ আসনটি দীর্ঘদিন ধরেই বিএনপির আধিপত্যে। 1973 সালে আওয়ামী লীগের আমানুল্লাহ খান জয়ী হওয়ার পর থেকে দলটি এখানে উল্লেখযোগ্য ফল করতে পারেনি। 2014 সালের নির্বাচনে জাতীয় পার্টির মোহাম্মদ আলতাফ আলী ও 2018 সালে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলু জয়ী হলেও বিএনপির প্রভাব কমেনি। সর্বশেষ 2024 সালের বিরোধীহীন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ডক্টর মোস্তফা আলম নান্নু সংসদ সদস্য নির্বাচিত হন, তবে তিনি তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। এবার পরিস্থিতি ভিন্ন। স্থানীয়দের দাবি, বিএনপির চেয়ারপারসন নিজে প্রার্থী হওয়ায় ভোটের হিসাব পাল্টে যাবে। গাবতলী শাহজাহানপুরে এখন শুধুই এক সুর, মায়ের আসনে মা ফিরুক। উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের গৃহবধূ। এই সম্পর্ককে ঘিরে গাবতলীর মানুষের আবেগের জায়গা অনেক গভীর। তারা বিশ্বাস করেন, পুত্রবধূ খালেদা নামেই গর্বিত বগুড়া আবারও গণতন্ত্রের প্রতীককে জয়ী করবে।